হ্যালো ফ্রেন্ড, প্ল্যান ড্রয়িং দেখে কি করে রডের বিবিএস বানাতে হয় এই নলেজটি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বিবিএস কি করে বানাতে হয় টোটাল নলেজ পেয়ে যাবেন। সামনে যে দেখতে পাচ্ছেন এখানে আছে ফার্স্ট ফ্লোর স্ল্যাব বিম লেআউট। আমরা এখন রডের বিমের বিবিএসটা বানাবো। প্রথমে যাচ্ছি, এখানে লেখা আছে বিম নাম্বার RB1, RB2 এ বিম নাম্বার আছে, বুঝতে পারলেন। RB5, RB6, RB5 দেখতে পাচ্ছেন। এইখানে আছে RB6, RB7, RB8, 9, 10, 11 বুঝতে পারলেন। এখন আমার আপনার কলম, এটা এই যে চার কোণা আছে, এটা আপনার কলম। এখানে মাপটা আছে কলমের সেন্টার থেকে, এটা আপনার আছে 3 মিটার 500। এই সেন্টার থেকে, কলম সেন্টার থেকে আছে 7 মিটার আছে। এই সেন্টার থেকে আছে 7 মিটার, এই সেন্টার থেকে 7 মিটার, সব 7 মিটার করে আছে। এটা কলমের সেন্টার আছে। এবার কলম আছে কত আপনার 600 কলম, আর এই পাশে 300 তাহলে আছে, তাহলে এটা 7 মিটার হলে এই পাশে 300 হবে, 300 বাড়বে দুই সাইডে, এই পাশে 300 বাড়বে, এই সাইডে 300 বাড়বে। টোটাল আপনার মাপ কত হচ্ছে 39 মিটার 600, বুঝতে পারলেন। এই ফেস থেকে, কলমের আউট ফেস থেকে এই কলমের আউট ফেস পর্যন্ত আপনার আছে 39 মিটার 600। এইবার আপনি ইসের জন্য, কভারের জন্য এইখান থেকে 50 mm কম ছাড়তে হবে, এই সাইডে 50 mm ছাড়তে হবে। এটা রডের কভারের জন্য 100 চলে যাবে। 39 মিটার 600 জায়গা নিচ্ছে 39 মিটার 500। দেখুন 39 মিটার 500, এটা আপনার এই বিমের আউট থেকে আউট, বুঝতে পারলেন। এই বিমটা তৈরি করছি, একটা বিম করতে পারলে আপনারা পুরো বিমই করতে পারবেন। এই দেখুন RB6 এই বিম নাম্বার, RB7, RB8, 9, 10, 11 এই বিমের বিবিএস এখন তৈরি হচ্ছে। এবার বিমের সাইজ দেওয়া নেই, এটা কোথায় পাবো আমি? রডের ড্রয়িং নিচে আছে, এর পাশেই আছে। দেখুন RB6, 7, 8, 9, এইখানে দেখুন RB6, বুঝতে পারলেন। RB7 থেকে আপনার 11 পর্যন্ত আছে, দেখুন 11। RB6 বিম সাইজ কত 300/600, বুঝতে পারলেন। RB6 এই ব্রেথটা আপনার 300, RB6 দেখুন এই ব্রেথ 300, এই ব্রেথটা, আর হাইট আপনার 600, বুঝতে পারলেন। চলুন ড্রয়িংটা দেখি। RB6-এর কী আছে, TR, এটা টপের বার 4টে আছে, 20 রড, 4টে 20 রড আছে, টপে আছে। এদিকে TR 4টে 20, ডাইরেক্ট স্টিল TR আছে। এইবার এটা কি BR, বটম বারে আপনার আছে দুটি আছে আপনার 25 রড, আর দুটি আছে 20 রড, নিচে 4টি রড আছে বটমের। এই যে EBR আছে, এটা এক্সট্রা বার, বুঝতে পারলেন। আর এটা ETR, এটা এক্সট্রা টপ বার। TR মানে টপ মেইন বার যেটা, আর ETR এটা 325, এটা এক্সট্রা বার, বুঝতে পারলেন। RB বিম নাম্বার 6 to 11, 6 নাম্বার থেকে 11 পর্যন্ত এইটা বিবিএস। বিমের সাইজ কত আছে আপনার 300/600। বিম কত মিটার আছে এগুলো আপনার যোগ করতে হবে। 3.5 মিটার, 7 মিটার, 7 মিটার, 7 মিটার, 7 মিটার, 7 মিটার, এগুলো যোগ করার পরে কলম আর 300 যোগ করবেন, এবারে 3 যোগ করবেন, আর কভার 50 100 মাইনাস করে দিলে আমি পাচ্ছি 39 মিটার 500। 600 হয় 100 কভার মানে 39 মিটার 500। এইটার আমরা রডের বিবিএস মানতে হবে। টপে কত রড আছে, টপ বার টপে আছে দেখুন
আপনার এল 450 দেওয়া আছে এখানে। কী জন্য 450 কীভাবে পেলাম আমি? বিম কতর? 600 বিম। দেখুন একটা সুন্দর একটা হিসাব, এটা মনে রাখুন। আপনার বিম আছে 600, এটা টপের বার, এটা আপনার বটমের বার। একটা কথা মনে রাখবেন, এই যে এ এল শেষ, এই এল শেষ, দুটো রডের ল্যাপিং আমার 150 হতে হবে। 150 দুটি রডের এলের ল্যাপ হতে হবে। এবার আপনার বিম কত আছে? 600, আধা কত? 300। এটা 600 বিম অর্ধেক কত হচ্ছে? 300 প্লাস 150 ল্যাপিং হতে হবে, প্লাস 150 কত হচ্ছে? 450। 600 বিমে 600 বিমে কমের পক্ষে 450 এল দিতে হবে। এই এলটা বুঝতে পারলেন? রডের এল, এটা মনে রাখবেন। ওই হিসাবে আমি এলটা দিয়েছি, ওই হিসাবে আমি এই 450 এল দিয়েছি। একটা 12 মিটার রডে 450 এল হলে আপনার কত বাঁচছে? 11 মিটার 550 রডটা থাকছে। আমার কত মিটার লাগবে? 39 মিটার 500। বুঝতে পারলেন? এইটা একটা রড। এর সঙ্গে কি হবে? এইবার 12 মিটার একটা যোগ করতে হবে। 12 মিটারের সঙ্গে যোগ করলে 1 মিটার আপনার ল্যাপিং চলে যাচ্ছে, জয়েন্ট, দুটি রডের জয়েন্ট চলে যাচ্ছে, বাড়ছে 11 মিটার। বুঝতে পারলেন? এইবার এর সঙ্গে আবার এই 7.5 মিটার, 7 মিটার 400 এটা দিতে হবে, জয়েন্ট দিতে হবে। বুঝতে পারলেন? একটা কথা মনে রাখবেন, আমার 39 মিটার 500 বানাতে হবে। 11 মিটার 500, এর সঙ্গে 12 মিটার গেলে ল্যাপিং চলে গেলো 1 মিটার। এবার 7 মিটার 400 আছে, এবার 11 মিটার 12 মিটার শরীরের রডের সঙ্গে এই 7 মিটার ল্যাপিং দেওয়া, টপের রড আপনার হয়ে গেল। সেম টপের রড যা হবে বটমের রড সেম। এর ডায়া কত আছে? 20 ডায়া। চলুন ড্রয়িংয়ে কী দেখি। দেখুন 20-এর ডায়া, এটা ইটিআরের এক্সট্রা বার 325। এটা টপ বার আছে, এটা হয়ে গেল টপ এক্সট্রা। এভাবে লিখবেন টপ এক্সট্রা কত আছে, কীভাবে দেবেন টপ এক্সট্রা। এই দেখুন এখানে টপ এক্সট্রা 25 দেখানো আছে, 3টে 25 এইখানে লাগবে। সাইড বার টপ এক্সট্রা, সাইড টপের যে টপের সেকেন্ড লেয়ারে যে স্টিলটা থাকে এটা টপ এক্সট্রা। বুঝতে পারলেন? এটার ডিস্টেন্স কত আছে আপনার? ডিস্টেন্স আছে এইখানে দেখুন 3 মিটার 500 আছে, এই কলম সেন্টার থেকে কলম সেন্টার। এর সঙ্গে আপনি কি করবেন? L/3 করবেন, L/3। লেন্থ আছে আপনার 3 মিটার 500 ডিভাইডেড 3 করলে কত পাচ্ছি আমি? দেখুন L/3 আপনার এটা হয়েছে আপনার 1 মিটার 550 থাকছে, প্লাস এল আপনার কাটিং লেন্থ আছে 25 ডায়া। কাটিং লেন্থ মানে কি? 1 মিটার 150 প্লাস 450 এল, দুটো যোগ করলে আপনার আছে 1 মিটার 600। 1 মিটার 600 1.6 মিটার। 3টি লাগবে, এখানে 3টি আছে দেখুন, এক্সট্রা বার টপ এক্সট্রা 3টি আছে। বুঝতে পারলেন? এইবার বটম বার, আপনার টপে যে মাপি থাকবে বটমে সেই মেজারমেন্ট সেম থাকবে। আর স্টিল যা থাকবে, স্টিলে কী আছে ড্রয়িংয়ে? বটমের স্টিল দেখুন। বিয়ারে কী আছে? 2টি 25 আছে আপনার, 2টি 25 আর 2টি 20। বুঝতে পারলেন? এই দেখুন এখানে 25 রড 2টি, 20 রড 2টি। এইবার রডের ওয়েট কী করে বের করতে হবে? এটা তো পেয়ে গেলাম। ওয়েট বের করতে গেলে আপনার লাগবে ফর্মুলা D ডিভাইডেড অন 62। ডি মানে ডায়া। যদি 8-এর রডে বের করি 8 × 8 ডিভাইডেড অন 62। যদি 20-এর রড বের করি 20 × 20 ডিভাইডেড অন 62। এ কিন্তু আপনার 1 মিটার স্টিলের ওয়েট বেরোবে, 1 মিটার স্টিলের ওয়েট। বুঝতে পারলেন? এ দুটি করলে। এইবার দেখুন
এইতে এর নিচে কী আছে, 8-এর রিং, 4 লাখের রিং, 100 সেন্টার, 100 সেন্টার, 100 সেন্টার, আবার 150 সেন্টার। বুঝতে পারলেন? 100 এইভাবে আপনি দিয়ে দেবেন। সব কিছু আছে লেখা, এটা তো বুঝতে পারলেন। যদি বুঝতে অসুবিধে কোনটায় বুঝতে পারলেন না কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তীতে দেখা হবে। অল দ্য বেস্ট।